কি পাগলি? গিলামের সবাই আমাকে ভাই বলে ডাকতে। আরে শালা, আমি কি করেছি রে? এর লেগে তোর বিয়ে হয়নি না? বিয়ে হবে না কেলে? তোর থেকে পেতে বিকালেতে। কি করে? হ্যাঁ? হাতটা না, ফিরতে বিকালেতে। আরে শালা, আমি কি করেছি রে? No, 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 no. এ আমি কি জানতো রে বটু রে? কি হলো নামাজ দেখতি? এখন নামাজ পড়লে নাকি? আদাম দেখ, তারপরে নামাজ পড়লি। তোর বাবা আমাকে 1000 বার করে বললো যে তোর সমস্যা আছে, কিন্তু তোর যে এই সমস্যাটা আছে আমি সেটা তো জানি না রে মা। তার লেগে সবাই বলে যে তাড়াহুড়ো করে বিয়ে করতে নাই। সুন্দর দেখতে রে। এরকম মেয়ে বিয়ে করলি গেলে তো কোনো লাইটই লাগবে না। হঠাৎ মশাই, মেয়ে আমার খুব পছন্দ, আপনি বিয়ের দিনক্ষণ ঠিক করেন। এই বিয়ের দিনক্ষণ ঠিক করলে হয়ে যাবে? তোর পছন্দ, কিন্তু মেয়েটাকে পছন্দ কিনা সেটাকে জানতে হবে। তো বলেন ভাই, আপনাদের ছেলে পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের দিক দিয়ে কোনো সমস্যা নাই, ছেলে আমাদের খুব পছন্দ। কিন্তু আবার কিন্তু কিসে, যখন দুই পক্ষই রাজি। হঠাৎ মশাই, লা 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 লা। মশাই হ্যাঁ হ্যাঁ, বলো। ঘুমিয়ে গেছিল নাকি? এদের বিয়ের দিনক্ষণ সব ঠিক হয়ে গেছে। লাও লাও, একটু শুভ দিন দেখে বিয়ের ডেটটা ফাইনাল করো। কথাবার্তা হয়ে গেছে মানে সব ঠিক হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, ছেলে কেমন পেয়েছে নাকি যে এক দেখাতে বিয়ে হয়ে যাবে? আগে মেয়ের বাড়ির লোক তোমার ঘর বাড়ি দেখুক, তারপর না তো বিয়ের কথা এগোনো যাবে। কি বলেন চাচা? হ্যাঁ, সে তো বাড়ি ঘর দেখলেই হবে, বাড়ি ঘর তো আর পালিয়ে যাচ্ছে না। এখন যেহেতু সবাই রাজি, আমার এখানে বিয়ের দিনখান ঠিক করে ফেলাই ভালো। কি বলেন বিয়াই? হ্যাঁ হ্যাঁ, আমার তো সেই একই কথা। সবারই যখন পছন্দ, তাহলে আমার সমস্যা কোথায়? অবশ্য সমস্যা আছে, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি নি। আমার লাইফ আমি 100-এরও বেশি বিদেশি, কিন্তু এইভাবে তাড়াহুড়ো করে যতগুলো বিদেশি একটা বউ টেকেনি, সবগুলো বাদ হয়ে গেছে। ওই যে পঞ্চায়েত ছেলে মেয়ে দেখতে গিয়ে বিকালে চলে আসলো, কি হলো? বাদ হয়ে গেল। কি ওই মেয়ের ছেলের বউ বাদ হয়ে গেল? এ কথাটা শুনিনি। কবে বাদ হইলো? আজকে দেখো, তোমাদেরকে ভালোবাসি বলে বুঝাছি, নাহলে আমার আবার কি তোমাদের প্রতি মাঝখান থেকে নুন গেঞ্জিলে চলে যাবো? তবে এইটুকু গ্যারান্টি দিছি, এবার জীবনেও টিকবে না। এবার দেখো তোমরা কি করবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথাই হইলো। ভাই, তোমরা তাহলে আমার বাড়িতে আসো, আমাদেরও বাড়ি ঘরটা দেখো, তারপর নয় বিয়ের দিনখান ঠিক হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে। চলেন খাওয়া দাওয়া করিলেন। চাচি চাচি, তোমাদের কপাল সত্যিই খুব ভালো, বিশাল বাসা বেঁচে গেছো। কে গো? আমি চাচা আজিজ ঘটক। কে আজিজ? আয় আয় বস। ওই দিককার কোনো খবর পালি? হ্যাঁ, আর সারাদিন তুই গ্রামে সিনে খবর লিয়ার লেগি আমি কি জেনে শুনে তোমার ছেলে খাওয়া দাওয়া বিয়ে দিতে পারি বলো? তার লেগে তো খবরটা দিতে আসনু। হ্যাঁ, বাড়ি পৌঁছে গেছি। আব্বা, কাল সকালবেলা মেয়ের তরফে লোক আসবে বলছে, কি বলবো? খবরটা না, খবরটা না, মানা করি দে। হ্যাঁ, কাল সকাল সকাল চলে আসেন, কোনো সমস্যা নাই। আরে চি 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 চি, ইয়া কইলো কি রে? কেন, কি হয়েছে?
তুই জানিস ওই মেয়েটা কটা প্রেম আছে? এখনকার যুগে তো একটা যদি প্রেম থাকতেই পারে, অত সুন্দর মেয়ে। একটা দুটো না রে, 50-60টা ছেলের সাথে প্রেম করে। ও সে করুক কা, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। আরে শুধু প্রেম করে না, আমি সব খোঁজ নিয়েছি। ওইসব ছেলেগুলা গেলে আবার হলে সিনেমা দেখতেও যায়। ও গো, ঘটক এসব কি বলছে গো? হ্যাঁ চাচি, ওই মেয়ের চরিত্র ভালো না, একটা হইলে হয়, একাধিক ছেলের সাথে হলে সিনেমা দেখতে যায়। ও যতগুলা প্রেম করলে কি ছেলে পাল্টায় না? আমরা মনে হয় আজ পর্যন্ত অতগুলা জামা প্যান্টে পাল্টাতে পারিনি। না না, ও মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবো না। ও গো, তুমি তাড়াতাড়ি ফোন করে আসতে বারণ করে দাও। ও মা, মানুষের কাছে বেশি বেশি করে বলা, ও ওরকম মেয়ে নাকি? আমি ওই মেয়েকে বিয়ে করবো। তুই বুঝতে পারছিস নি ওই মেয়ে ভালো না? ওর থেকে ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেবো। তোকে ওই মেয়ের সাথে বিয়ে করতে হবে না। আমি ওসব কিছু জানিনি, আমি ওই মেয়েকে বিয়ে করবো। চাচা, আপনার ছেলে কি টাল আছে? তাতে আছে বলে ওসব কথা তো ভুলতে পারছি নি। কিছুদিন আগে ওই মেয়েটা বেগুন পড়ছিল।